জ্যোতিষ মতে ভাদ্র মাসে এই কয়েকটা কাজ করা অত্যন্ত শুভ। ভাদ্র মাসে এই কয়েকটা কাজ করলে ফিরবে আপনার সৌভাগ্য। শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি এই কাজগুলি করে থাকেন তার সংসারে হয় আর্থিক উন্নতি ও সমৃদ্ধি, মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত থাকে সারা জীবন। কিন্তু জানেন কি কি কাজের কথা বলা হয়েছে শাস্ত্রে? জীবনে সৌভাগ্য লাভে পবিত্র ভাদ্র মাসে পালন করুন এই কাজগুলো। সবশেষে জানুন ভাদ্র মাসে কোন কোন খাবার গ্রহণ করা অত্যন্ত শুভ। জানুন কি বলছে হিন্দু পুরাণ। হিন্দু পঞ্জিকার চতুর্থ মাস হলো ভাদ্রপদ মাস বা ভাদ্র মাস। শাস্ত্র মতে শ্রাবণ মাস যেমন শিবের প্রিয়, তেমনি ভাদ্র মাস কৃষ্ণের বিশেষ প্রিয়। এটি আবার পবিত্র চতুর্মাসের দ্বিতীয় মাস। শাস্ত্র অনুযায়ী এই মাসে ঋষিকেশের পুজো করা হয়। কৃষ্ণ এবং তার জ্যেষ্ঠ ভাই বলরামের জন্ম এই মাসে হয়েছিল। অন্যদিকে ভাদ্র মাসের অধিপতি চন্দ্র, বেদ এবং পুরাণে তাই ভাদ্র মাসের সঙ্গে জড়িত খাওয়া দাওয়া এবং পূজা অর্চনা সংক্রান্ত বিশেষ কিছু নিয়মের উল্লেখ করা হয়েছে। এমন কিছু খাবারের কথা বলা হয়েছে যা ভাদ্র মাসে অতি অবশ্যই খাদ্য তালিকায় রাখা উচিত। মনে করা হয় এই খাবারগুলি গ্রহণ করলে খুব সহজেই সারা বছর নিরোগ জীবনযাপন করা যায়। আবার এমন কিছু কাজও রয়েছে যা এই মাসে করলে অত্যন্ত প্রসন্ন হন শ্রীকৃষ্ণ। দেখে নিন সেই তালিকা। 1. পঞ্চগব্য সেবন। সনাতন শাস্ত্র অনুযায়ী অত্যন্ত পবিত্র মাস হল ভাদ্র। তাই এই মাসে প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের পঞ্চগব্য সেবন করা উচিত। পঞ্চগব্য সেবন করলে খুব সহজেই শরীর থেকে দীর্ঘস্থায়ী অসুস্থতা, দুরারোগ্য ব্যাধি দূরীভূত হয়ে যায়। বাজারে যে কোনো দোকানেই আপনারা সরাসরি পঞ্চগব্য কিনতে পারবেন। আবার চাইলে দুধ, দই, ঘি এই উপকরণগুলো নিয়ে এসে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। 2. তাল। একদিকে যেমন জন্মাষ্টমী উৎসবের ভোগের সঙ্গে জড়িত তাল, ঠিক তেমন ভাবেই শনিদেবের প্রিয় ফল হলো তাল। তাই ভাদ্র মাসে তাল আপনার খাদ্য তালিকায় থাকলে সহজে প্রসন্ন করা যায় শ্রীকৃষ্ণকে, আর শনির দশাও দূর হয়। 3. মাঙ্গলিক কাজ বর্জন। ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয়ে থাকে। প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো, কৃষিকাজ প্রায় বন্ধ থাকতো। তাই এই মাসে কোনো মাঙ্গলিক কাজ করা উচিত নয়। পশু পাখিদের সেবা। মনে করা হয় জীব সেবাই হলো শিব সেবা। ভাদ্র মাসে বাড়িতে কোনো পশু পাখির আগমন হলে তাকে ভুলেও তাড়িয়ে দেবেন না, বরং নিজের সামর্থ্য মতো তাকে খাবার দিয়ে সেবা করার চেষ্টা করুন। এতে খুব সহজেই প্রসন্ন হবেন শ্রীকৃষ্ণ এবং রাধা রানী। 5. নিরামিষ আহার গ্রহণ। হিন্দু ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী বা গণেশ চতুর্থী থেকে ভাদ্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মাসে অতি অবশ্যই আমিষ খাবার বর্জনীয়। তবে অন্তত সপ্তাহে প্রতিদিন না হলেও বৃহস্পতিবার আমিষ আহার গ্রহণ করুন। এতে আপনার কুষ্ঠিতে বৃহস্পতি শক্তিশালী হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ধনবান হয়ে উঠবেন ওই ব্যক্তি। 6. অজা একাদশী পালন। এই মাসের একাদশী অর্থাৎ অজা একাদশীর দিনটি মাসের সব থেকে পবিত্র দিন বলে বিবেচিত। মনে করা হয় এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উপবাস করা খুব শুভ। সেক্ষেত্রে অবশ্যই এই দিন অন্ন গ্রহণ করবেন না, নির্জলা উপবাস রাখার চেষ্টা করুন। 7. ঋষি পঞ্চমী উৎসব। ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয়। সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানান সমস্যার সমাধান হয়ে যায়। পরিবারে সর্বদাই ইতিবাচক শক্তি বিরাজ করে। দারিদ্রতার হাত থেকে রেহাই পাওয়া যায় সহজেই।